হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। আগের দিনে আমরা কি পড়েছিলাম? আগের দিনে আমরা যা পড়েছিলাম আজকে ঠিক তার পর থেকে শুরু করছি। ওকে, আগের দিনে আমরা কি পড়েছিলাম? গতি সম্পর্কে জেনেছিলাম, কত ধরনের গতি হয়, কি কি গতি হয়, তাই না? তো চলো আজকে আমরা দেখব একটা নতুন জিনিস। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাদের পড়া শুরুর আগে আমি একটা ছোট্ট গল্প বলবো। ঠিক আছে, ভালো করে শোনো। কয়েকদিন আগে আমি বেড়াতে গেছিলাম। ঠিক আছে, তো যখন বেড়াতে গেলাম দেখছি যে পাহাড়ে বেড়াতে গেছিলাম। ঠিক আছে, পাহাড়ে বেড়াতে গেছিলাম। তো পাহাড়ে বেড়াতে গিয়ে দেখছি যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যখন আমরা গাড়িতে করে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দূরত্ব কিন্তু খুব একটা বেশি দূর না, দেখা যাচ্ছে খুব সামনেই। কিন্তু গাড়ি যখন পথ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যে অনেক সময় লেগে গেল। তো কি দেখছি তাহলে? যে রাস্তাটা আমাদের একদম সামনে, কিন্তু যখন গাড়ি যাচ্ছে যেই পথ দিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের রাস্তাটা অনেকটা বেশি হয়ে গেছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে এই পাহাড় থেকে ওই পাহাড়, এই দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব কত, কি বলবে তাহলে? যেটা দেখছি সোজা দূরত্ব, নাকি যেই পথ দিয়ে ঘুরে ঘুরে এলাম, পথ দিয়ে ঘুরে ঘুরে যখন এই পাহাড়কে এলাম সেই দূরত্বটা, কোনটা বলবে তাহলে? দেখো, আজকে আমাদের পড়ার জিনিস কিন্তু এই দুটো জিনিস নিয়েই, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ও সরণ। চলো দেখি কি অতিক্রান্ত দূরত্ব আর কি এই সরণ। বোঝা গেল? ধরো তুমি এখানে আছো, এই যে পজিশানটা, এই পজিশান, এখানে তুমি আছো। ঠিক আছে, তুমি যাবে কোথায়? না এখানকে আসবে, বি পজিশানে আসবে। আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে বি, অর্থাৎ এ থেকে বি, এই দূরত্বটা খুবই কাছাকাছি, অর্থাৎ এই যে এইটুকু পথ, তাই না? এইটুকু পথ, কিন্তু এই বরাবর কোনো রাস্তা নেই, তাই না? এই বরাবর কোনো রাস্তা নেই, তাই আমাদের কি করতে হচ্ছে? না ঘুরে ঘুরে যাচ্ছি। এখান দিয়ে শুরু করলাম, আস্তে 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 এই ঘুরছি, ঘুরতে 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 এই পথ বরাবর আমি এখানে এসে পৌঁছালাম। ঠিক যেমনটা ওই যে বললাম পাহাড়ে ঘুরতে যাওয়ার গল্প, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু যখন গাড়ি যাচ্ছে তখন অনেক দূর অতিক্রম করতে হচ্ছে, অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে, তাই তো? দেখো, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে যদি আমরা দুটো পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্ট, বা এই একটা জায়গা ধরলাম, এই জায়গার নাম কি? না এটা তোমাদের বাড়ি। ঠিক আছে, এটা তোমাদের বাড়ি আর এটা তোমাদের স্কুল। ঠিক আছে, এটা তোমাদের কি? না তোমরা যে এটা তোমাদের হচ্ছে স্কুল। তাহলে কি দেখছি? না বাড়ি থেকে স্কুল রাস্তা খুবই কাছাকাছি, তাই না? খুবই কাছাকাছি একটা দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব খুবই কাছাকাছি, কিন্তু আমাদের যেতে হচ্ছে এই পথ দিয়ে, তাই তো? এই যে সোজা রাস্তাটা, সোজা রাস্তা, যেখানে রাস্তা না থাকার জন্য আমরা যেতে পাচ্ছি না, এইটাকে আমরা কি বলবো? না সরণ। অর্থাৎ তুমি যদি বাড়ি থেকে স্কুলকে আসো তাহলে তোমার সরণ কত হবে? না এই যে এই দূরত্বটা, ছোট দূরত্বটা, এটা হচ্ছে কি তোমার সরণ। আর তুমি যেই পথ দিয়ে এলে, এই যে এই পথ দিয়ে যে এলে, এই দূরত্বটাকে কি বলবো আমরা? তোমার অতিক্রান্ত দূরত্ব। কি? না অতিক্রান্ত দূরত্ব। তাহলে বোঝা গেল অতিক্রান্ত দূরত্ব কোনটা আর সরণ কোনটা। সরণ মানে কি? না আমাদের প্রথম পয়েন্ট আর আমাদের শেষ পয়েন্ট, অর্থাৎ আমি কোনখান থেকে শুরু করেছি আর কোনখানে যাচ্ছি, এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। যদি একটা স্ট্রেট লাইন টানি, যদি একটা সরল রেখা টানি, ওই সরল রেখার দূরত্বটাই হবে কি? সরণ। আর আমরা যেই পথ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে স্কুল পর্যন্ত যেই পথ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, এই দূরত্বটাকে আমরা কি বলবো? অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল? তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, দেখো আমাদের কি আছে? আমাদের পড়তে হবে সরণ। কি না কি বলছে? কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট অভিমুখে অবস্থান পরিবর্তন করলে তার প্রাথমিক
এবং অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্বকে সরণ বলবো। যেটা বললাম, প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান, যেখান থেকে শুরু করেছি আর যেখানে যেতে চাচ্ছি, এই দুটোর মধ্যে যদি সরল রৈখিক দূরত্ব যদি আমরা কল্পনা করি, এই দূরত্বটাকে আমরা কি বলবো না সরণ। বোঝা গেল? আর এর একক তাহলে কি হবে? বুঝতেই পারছি, সরণ মানে কি? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক কি হয়? এই যে দৈর্ঘ্যের একক মিটার বা সেন্টিমিটার। মিটারটা কিসে হয় না, মিটারটা হয় এসআই একক, আর সেন্টিমিটারটা কি হবে না সিজিএস একক। বোঝা গেল? তাহলে সরণ কি না প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থা যদি একটা সরল রেখা দ্বারা আমরা যোগ করি, সেই দূরত্বটাকে আমরা কি বলছি? সরণ। বোঝা গেল? চলো, তো এইবারে আমরা জানবো বেগ আর দ্রুতি সম্পর্কে। বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি আর দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা যেটা বলি স্পিড মানে হচ্ছে বেগ, এটা কিন্তু ভুল। স্পিড মানে বেগ নয়, স্পিড মানে কি? দ্রুতি। আর বেগের ইংলিশ কি? ভেলোসিটি। ঠিক আছে? এই বেগ ও দ্রুতি এর মধ্যে দেখবে তোমরা খুব একটা অনেকে পরিচিত এই দুটো টার্মের সাথে, কিন্তু অনেকে এই দুটো টার্মের সাথে কিন্তু পরিচিত নও। কিন্তু এই ভেলোসিটি বা স্পিড এর সাথে কিন্তু তোমরা অনেকেই পরিচিত, তাই না? তাহলে যখন পরিচিত, তাহলে তোমাদের একদম ভালো করে বুঝতে হবে জিনিস দুটো কি, যে বেগ অথবা ভেলোসিটি এবং দ্রুতি অথবা স্পিড, এই দুটো জিনিস কি। দেখো এখানে কি আছে? এখানে একটা পয়েন্ট, এ পয়েন্ট, আর এটা কি না বি পয়েন্ট। কি করছো? তুমি যাবে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। এ আর বি এর মধ্যে তুমি কি করলে না এই পথ বরাবর যাওয়া শুরু করলে। এ থেকে বি যাচ্ছ কোন পথ দিয়ে না এই পথ বরাবর যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এই পথের দূরত্ব কত? এই পথ বরাবর এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কত না 5 সেন্টিমিটার। ঠিক আছে? 5 সেন্টিমিটার দূরত্ব। তাহলে তুমি তাহলে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলে, বা তোমার অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব তোমার কত না 5 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, এইবার আমায় বলো তাহলে, তোমার তো এখান থেকে এখানে যাওয়া নিয়ে কথা, তুমি কি করলে? এই পথ ফলো করলে, এই পথ দিয়ে তুমি ঘুরে ঘুরে এখানে গেলে, এটা তুমি কি পেলে না অতিক্রান্ত দূরত্ব। আমি এক্ষুনি বললাম, তাহলে এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে সরণ কত হবে? এক্ষুনি বললাম সরণ মানে কি? প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, এই দুটো অবস্থানের মধ্যে কি সরল রৈখিক দূরত্ব। তার মানে কি না এই যে সরল রেখা টানা আছে, এটা হচ্ছে কি তোমার সরণ। তাহলে কি পেলাম? তুমি অতিক্রম করলে 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমার অতিক্রান্ত দূরত্ব, কিন্তু তোমার সরণ কত হচ্ছে না 2 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব 5 সেন্টিমিটার, সরণ 2 সেন্টিমিটার। এইবারে দেখলে যে তুমি যখন ঘুরে ঘুরে যাচ্ছ, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব 5 সেন্টিমিটারে এই যে পথটা তুমি অতিক্রম করলে, তোমার সময় লাগলো কত না 5 সেকেন্ড। তোমার সময় লাগলো 5 সেকেন্ড। ওকে, তাহলে এবার বলো তো তুমি আমায়, যে তোমার ওই দূরত্ব যে অতিক্রম করলে 5 সেকেন্ড সময়ে, তুমি 1 সেকেন্ড সময়ে কতটা দূরত্ব অতিক্রম করতে পারতে? ভালো করে বোঝো, কি বললাম? যে তুমি 5 সেন্টিমিটার পথ গেলে 5 সেকেন্ড সময়ে, 5 সেন্টিমিটার পথ গেলে 5 সেকেন্ড সময়ে ঘুরে ঘুরে, তাই তো? তাহলে তুমি বলো এবারে 1 সেকেন্ডে তুমি কতটা পথ যেতে? কি না 5 সেকেন্ডে তুমি গিয়েছো কতটা পথ না 5 সেন্টিমিটার। আমি কি জিজ্ঞাসা করলাম? তুমি 1 সেকেন্ডে কতটা পথ যেয়ে থাকবে? নিশ্চয়ই 1 সেন্টিমিটার হবে, তাই না? 5/5 অর্থাৎ 1 সেন্টিমিটার। 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার, 5 সেকেন্ডে 5 সেন্টিমিটার, ভাগ করতে হবে 5 সেন্টিমিটার বাই 5 সেকেন্ড। এই যে তুমি 1 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করলে, 1 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করলে, একে আমরা কি বলবো? দ্রুতি। তাহলে কি না তুমি 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার পথ অতিক্রম করলে, তাহলে দ্রুতি কি হবে? দ্রুতি হবে কি না 1 সেন্টিমিটার পার সেকেন্ড।
ভালো করে বুঝতে হবে জিনিসটা। এটাকে দ্রুতি কেন বলছি? কারণ কি না, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমাদের অতিক্রান্ত দূরত্ব ছিল 5 সেন্টিমিটার, এই যে, আর সময়টা কি না 5 সেকেন্ড, সেই 5 দিয়ে আমি ভাগ দিলাম। তাহলে আমি কি পাচ্ছি, যদি আমরা লিখি এখানে দ্রুতি সমান কি না অতিক্রান্তকে আমি লিখে দুটো ফুটকে দিলাম সংক্ষেপে, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই কি না সময়। যেটা করলাম যে আমি 5 সেকেন্ডে 5 সেন্টিমিটার পথ অতিক্রম করলাম, তার মানে আমার অতিক্রান্ত দূরত্ব কত না 5 সেন্টিমিটার, আর সময় কত লেগেছে না 5 সেকেন্ড। তাহলে আমার দ্রুতি কত হবে না 5/5। এটাকে আমি 1 না লিখে আমি লিখব কি না, প্রথমে লিখলাম 5/5, ঠিক আছে। আর একক কি হবে 5 সেন্টিমিটার পার, এটাকে পার বলা হয়, ঠিক আছে, পার সেকেন্ড। তাহলে কি পেলাম, আমি দ্রুতি পেলাম 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এটার মানেই কিন্তু আমরা 1 সেকেন্ডে কতটা দূরত্ব যাই সেটা বের করছি, বোঝা গেল? তাহলে দ্রুতি মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ 1 সেকেন্ডে আমি কতটা পথ অতিক্রম করেছি, বোঝা যাচ্ছে? এইবারে আমরা জানবো কি না বেগ সম্পর্কে। বেগটা কি? দেখো, বেগটা হচ্ছে যে আমি কি দেখলাম যে আমার অতিক্রান্ত দূরত্ব ছিল কি না 5 সেন্টিমিটার, আর আমার সরণ কি ছিল না আমার 2 সেন্টিমিটার। আমরা যখন বেগ বের করব তখন আমরা কি করব না 1 সেকেন্ডে কতটা সরণ অতিক্রম করছে বা কতটা সরণ হয়েছে, অতিক্রান্ত দূরত্ব নয়। সেক্ষেত্রে কি ছিল 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে। টোটাল দূরত্ব ছিল 5 সেন্টিমিটার, 1 সেকেন্ডে অতিক্রম করেছিল 1 সেন্টিমিটার, তাই তো? টোটাল দূরত্ব 5 সেন্টিমিটার, 5 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব কত 5 সেন্টিমিটার, সময় কত 5 সেকেন্ড। 1 সেকেন্ডে কত অতিক্রম করবে 1 সেন্টিমিটার। এক্ষেত্রে কি হবে না অতিক্রান্ত দূরত্ব নয়, 1 সেকেন্ডে সে কতটা সরণ অতিক্রম করবে, 1 সেকেন্ডে কতটা সরণ অতিক্রম করবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বের করব কি না সরণ বাই সময়, সরণ বাই সময়। সেক্ষেত্রে ছিল কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এক্ষেত্রে হবে কি সরণ বাই সময়। এক্ষেত্রে ছিল 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করতো, এক্ষেত্রে 1 সেকেন্ডে কতটা সরণ অতিক্রম করবে, বা কতটা 1 সেকেন্ডে কতটা সরণ হবে, 1 সেকেন্ডে কতটা সরণ হবে, সেটা হচ্ছে আমাদের কি না বেগ। আর 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে কি আমার দ্রুতি, বোঝা গেল? এই দুটো তাহলে আমাদের ক্লিয়ারলি জানতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সরণ কত না সরণ হয়ে যাচ্ছে আমাদের 2, আর সময় কত লেগেছে 5 সেকেন্ড। তাহলে আমাদের যদি আমরা বলি বেগ কত হবে না বেগ হবে 2/5, আর এরও কিন্তু একক একই হবে সেন্টিমিটার পার সেকেন্ড। আর এর ক্ষেত্রে কত পাচ্ছি আমরা না অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এবং আমরা যদি অঙ্কটা করি তাহলে পাচ্ছি কত না 5/5, অর্থাৎ 1 সেন্টিমিটার পার সেকেন্ড। বোঝা গেল তাহলে বেগ কি দ্রুতি কি, তাই তো? চলো দেখি এবারে কি বলছে এখানে, একটু ভালো করে পড়ে নিই। কি বলছে না একক সময়ে, একক সময়ের মানে কি না 1 সেকেন্ড সময়, ঠিক আছে। একক সময়ে কোনো বস্তু সরল বা বক্রপথে যে দূরত্ব অতিক্রম করে, এই যে বললাম যে দূরত্ব অতিক্রম করে, এটার মানে হচ্ছে কি না অতিক্রান্ত দূরত্ব। এটার মানে কি না অতিক্রান্ত দূরত্ব, বোঝা গেল? তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ পথ অতিক্রম করছে তাকে আমরা কি বলছি দ্রুতি। তাহলে এক্ষেত্রে আমরা যে আগের ছবিটা যদি বলি যে এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, তাহলে আমাদের যদি সময় লাগে 5 সেকেন্ড, তাহলে দ্রুতি কত হবে না 5/5 সমান 1 সেন্টিমিটার পার সেকেন্ড, বোঝা গেল? তো এটা গেল কি না দ্রুতি। এবারে জানবো কি না বেগ। কি বলছিলাম না দেখো, সময় সাপেক্ষে কোনো বস্তুর সরণের পরিবর্তনকে বলছি কি না বেগ, সরণের পরিবর্তনকে।
তার মানে কি এখান থেকে এখানে সরণের পরিবর্তন হবে, বোঝা যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে কি দূরত্বের পরিবর্তন বা অতিক্রান্ত দূরত্ব, আর এক্ষেত্রে কি আমাদের সরণের পরিবর্তন বা আমরা সরণ বলতে পারি। তো কি সময়ের সাপেক্ষে কোনো বস্তু সরণের পরিবর্তনকে আমরা কি বলবো? বেগ। ঠিক আছে, একে আমরা এভাবে বলতে পারি, একক সময়ে আগের মতোভাবে যদি আমরা বলি তাহলে কি বলবো না, একক সময়ে কোনো বস্তুর সরণকে বেগ বলে। আমরা কিন্তু এটাও বলতে পারি, মনে থাকবে, একক সময়ে কোনো বস্তুর সরণকে বেগ বলবো, একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলবো। বোঝা গেল? দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, কি না কোনো বস্তু 5 সেকেন্ডে 25 মিটার সরণ ঘটলে, কোনো বস্তুর 5 সেকেন্ডে 25 মিটার সরণ ঘটছে, তাহলে বেগ কত হবে? সরণ মানে কি বুঝতে পারছি না, 25 মিটার সরণ। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে পথটা একদম সরল রেখা বরাবর, একদম সরল রেখা বরাবর। এক্ষেত্রে কিন্তু এইভাবে ঘুরে ঘুরে কোনো যাওয়ার গল্প নেই, কারণ সরণ হয়েছে, অর্থাৎ সরল রৈখিক পথ, তাই তো? তো এই যে পথটা, এই পথটা কত না 25 মিটার, এটা কি না সরণ। এই পথ অতিক্রম করতে কত সময় লাগছে না 5 সেকেন্ড। তাহলে আমাদের বেগ কত হবে? 25/5, মানে কত? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তো এটা হয়ে গেল কি না আমাদের বেগ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে বেগ কি আর দ্রুতি কি। আর সেখানে যদি বলি অতিক্রান্ত দূরত্ব কি আর সরণ কি, সেখানে ছিল কি অতিক্রান্ত দূরত্ব আর সরণ। আর যখনই তাকে সময় দিয়ে ভাগ করে দিচ্ছি, অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে হচ্ছে দ্রুতি, সরণ বাই সময় হচ্ছে বেগ। বোঝা গেল? আমরা কিন্তু সবসময় ম্যাক্সিমাম সময়ই বেগকে নিয়েই কাজ করব। বোঝা গেল? তো আমরা তাহলে অনেকগুলো জিনিস জানলাম, অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ আর দ্রুতি, তাই নি? এইবারে জানবো আমাদের ত্বরণ। তো সরণ তো জানলাম, সরণের সঙ্গে ত্বরণ জিনিসটা কেমন? একই রকম শুনতে লাগছে, তাই না? কিন্তু একটু আলাদা আছে। দেখি কতটা আলাদা বা কি আলাদা। দেখো কি দেখতে পাচ্ছ, একটা গাড়ি যাচ্ছে, দেখো আবার গাড়িটা চলতে শুরু করছে। চলতে যখন শুরু করছে, এর ভেলোসিটি বা বেগ খুবই আস্তে আস্তে যাচ্ছে, আস্তে 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 দেখো বেগটা বাড়ছে, গাড়িটার বেগটা বাড়ছে। দেখো বেগটা বাড়তে 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 দেখো এক সময় তার সামনে কে একজন যা চলে আসছে, সে সঙ্গে সঙ্গে থেমে গেছে, তাই না? গাড়িটা সঙ্গে সঙ্গে থেমে গেল, আবার গাড়ি চলতে শুরু করছে। দেখো এক্ষেত্রে কি দেখব, এবারে দেখি জিনিসটাকে ভালো করে বুঝি। কি দেখলাম না, গাড়িটা চলতে শুরু করলো। গাড়ি যখন চলতে শুরু করছে তখন তার বেগ কত ছিল? কিছু একটা বেগ থাকবে, তাই তো? প্রথমে যখন স্থির অবস্থায় ছিল তার বেগ ছিল 0, যখন সে স্থির ছিল তার তখন বেগ 0। এরপরে কি হয়েছে, সে বেগটাকে আস্তে আস্তে বাড়াচ্ছে। বেগটাকে বাড়িয়ে কি করলো না, প্রথমে 2 মিটার পার সেকেন্ড করলো, তারপরে করলো কি না 5 মিটার পার সেকেন্ড, তারপরে করলো কি না 15 মিটার পার সেকেন্ড। এইভাবে আস্তে আস্তে সে বাড়াচ্ছে, ঠিক আছে? এবার আরও বাড়ছে। আগে আমরা বাড়ার গল্পটা দেখি, তারপরে কমার গল্পটা দেখব, ঠিক আছে? এই যে দেখো বেগটা আস্তে আস্তে বাড়ছে, প্রথমে 0 ছিল যখন স্থির ছিল, তারপরে আস্তে আস্তে বেগটা বাড়লো, 2 হলো, তারপরে 5 হলো, তারপরে 15 হলো। এই যে বেগ বাড়ছে, এই যে আমি যে গাড়ি চালাচ্ছি, আমি যে বেগটা বাড়াচ্ছি, আমি সময়ের সাপেক্ষে কি পরিমাণ বেগ বাড়াচ্ছি। অর্থাৎ আমি ধরো যখন গাড়ি চালাতে শুরু করলাম 0 ছিল, 1 সেকেন্ড পর আমি গাড়ির স্পিড কী করলাম 1 মিটার পার সেকেন্ড করলাম। তারও 1 সেকেন্ড পরে আমি কি করলাম, গাড়িটাকে আরও বাড়ালাম, গাড়ির স্পিডটাকে আরও বাড়ালাম, করলাম কি 2 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু ভুল বললাম, আমি কি গাড়ির স্পিড বলছি, এটা কিন্তু স্পিড নয়, গাড়ির ভেলোসিটি হবে বা বেগ হবে। বোঝা গেল? তাহলে কি বললাম, প্রথমে ছিল তার বেগ 0, 1 সেকেন্ড পরে করলাম কি 1 মিটার পার সেকেন্ড, আবার 1 সেকেন্ড পরে করলাম কি 2 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস বলো তো, 1 সেকেন্ডে বেগ বাড়ছে 1 মিটার পার সেকেন্ড, প্রথম সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে, তারপরের সেকেন্ডেও 1 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে, তাই না?
দেখো আমি কি বললাম, যখন করছে তখন বেগ ছিল 0। 1 সেকেন্ড গেল, বেগটা হয়ে গেল কত না 1 মিটার পার সেকেন্ড। আবার 1 সেকেন্ড গেল, বেগটা কত হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। তো এই যে বেগের যে পরিবর্তন হচ্ছে, বেগের যে পরিবর্তন কত 1 মিটার পার সেকেন্ড। 0 ছিল, আচ্ছা 0 মানে কি, এটা 0 মিটার পার সেকেন্ড। 0 ছিল, সেখান থেকে 1 মিটার পার সেকেন্ড হলো, অর্থাৎ এই বেগের পরিবর্তনটা কি পেলাম 1 মিটার পার সেকেন্ড পেলাম। আবার এখানে যখন আমি বেগের পরিবর্তন হিসাব করছি তখন কি পেলাম না 1 মিটার পার সেকেন্ড। আবার 1 সেকেন্ড পরে আমি যদি ধরলাম কি হচ্ছে না, তখন হয়ে গেছে 3 মিটার পার সেকেন্ড। আবার এখানে যে কি করলাম, আমি বেগটাকে বাড়ালাম কত না 1 মিটার পার কি না, এই যে বেগের পার্থক্য কত 2 আর 3, পার্থক্য কত না 1 মিটার পার সেকেন্ড, তাই তো। দেখো একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেক সেকেন্ডে, এই 1 সেকেন্ডে আমার বেগ বাড়ছে 1 মিটার পার সেকেন্ড, এই 1 সেকেন্ডে আমাদের বেগ বাড়ছে 1 মিটার পার সেকেন্ড, এই 1 সেকেন্ডে আমাদের বেগ বাড়ছে 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়ছে, প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়ছে, এইটাকেই আমরা বলবো ত্বরণ। বুঝতে পারছি? প্রতি সেকেন্ডে আমার বেগটা কি হারে বাড়ছে। যখন আমি গাড়ির বেগটা বাড়াচ্ছি, এই বাড়ানোর সময় প্রত্যেকটা সেকেন্ডে আমি কি পরিমাণ করে বেগ বাড়াচ্ছি, এই পরিমাণটাকে আমি বলবো কি ওই গাড়ির ত্বরণ। বোঝা গেল? তাহলে ত্বরণ জিনিসটা কি, 1 সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়ছে, 1 সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়ছে সেটাকে আমরা কি বলবো ত্বরণ বলবো, তাই তো। তাহলে আমি যদি বলি এই যে গাড়িটা এখান থেকে শুরু করে এখানে এলো, এর তাহলে ত্বরণ কত, ত্বরণ কত হবে তাহলে কি বললাম 1 সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়ছে। দেখতে পাচ্ছি কি 1 সেকেন্ডে বেগ বাড়ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কি হবে, ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টার্মটা মনে রাখতে হবে, যখন ত্বরণ লিখছি আমি কি করছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখছি। কি করে হচ্ছে, কারণ কি না ত্বরণ সমান বেগ বাই সময়। এটা অ্যাকচুয়ালি বেগ হবে না, এটাকে আমরা লিখি বেগ বাই সময়, কিন্তু আমরা যদি এটাকে আরো ভালোভাবে লিখি তাহলে হবে কি বেগ পরিবর্তন। এটা মনে রাখবে, ত্বরণ মানে কি হয় বেগ পরিবর্তন বাই সময়। একক সময়ে কি পরিমাণ বেগ পরিবর্তিত হচ্ছে বা কি পরিমাণ বেগ বাড়ছে সেটা হচ্ছে কি ত্বরণ। আর এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ আমাদের বেগটা বাড়ছে, এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, দেখো কি বলছে, দেখো কোনো গতিশীল বস্তুর বেগ যদি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় তাহলে ওই বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলবো ওই বস্তুর ত্বরণ। বেগ বৃদ্ধির হার, এই যে এখানে হার বলছে, এই হার মানে কি না, হার মানে হচ্ছে যে একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে, 1 সেকেন্ড সময়ে বেগটা কি পরিমাণ পরিবর্তিত হচ্ছে, বা বলতে পারি কি না সময়ের সঙ্গে কি পরিমাণ বেগটা পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি না ত্বরণ। ওকে, আচ্ছা ত্বরণের সিজিএস একক। আচ্ছা আমরা জানি যে একক কত ধরনের হয়, আমরা পড়বো এটা পরে, আমরা জানি বলতে আমরা এটা উঁচু ক্লাসে পড়বো যে এই যে একক লিখছি, এককের আগে দেখবে সবসময় লেখা থাকে সিজিএস একক আর এসআই একক। এই দুটো কি না, এই দুটো হচ্ছে যে একক। এককের কি না, আমরা যে একক লিখছি 2 ধরনের একক হয়, এক হচ্ছে সিজিএস একক আর এক হচ্ছে এসআই একক। এটা তোমরা পরবর্তীকালে দেখবে, খুব সম্ভবত তোমরা ক্লাস 9-এ গিয়ে এটা জানতে পারবে যে একক কি, এককের সম্পর্কে একদম আরও ডিটেলসে। তো এখন জেনে রাখো একক 2 প্রকার হয়, সিজিএস একক আর এসআই একক। আর সেই সিজিএস একককে আমরা কি বলছি, সিজিএস একক হচ্ছে যে ত্বরণের সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই একক কি না মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? তাহলে পেলাম কি ত্বরণ, বেগ পরিবর্তনের হার। বোঝা গেল? বেগ পরিবর্তনের হার বা একক সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? আচ্ছা এবার তো বুঝতে পারলাম যে আমার সময়ের সঙ্গে সঙ্গে বেগটা আস্তে আস্তে বাড়ছে, সেক্ষেত্রে ত্বরণ হচ্ছে। কিন্তু যদি সময়ের সাপেক্ষে আমি বেগ না বাড়াই,
ধরো কি করলাম, আমি গাড়িকে একটা নির্দিষ্ট বেগ দেওয়ার পরে আমি আর গাড়ির বেগটাকে বাড়াচ্ছি না, ধরো চালাতে শুরু করলাম। প্রথমে 0 ছিল, যখন স্থির ছিল বাড়ালাম, 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করলাম বেগটাকে, বাড়লো একটু। তারপরে 10 করলাম, বাড়লো। 20 করলাম, বাড়লো। 25 করলাম, বাড়লো। তারপরে আমি করলাম কি, তারপর যে বাড়ালাম 30 করলাম, তারপরে আর বাড়াচ্ছি নি। তাহলে কি হচ্ছে, আমার 25-এর পর যখন 30 করছি সেখানে কিন্তু ত্বরণ আসছে, কারণ বেগটা বাড়ছে, তাই না? বেগটা বাড়ছে সেই সময়। কিন্তু যখনই আমি বলছি কি 30-এর পরে আমি গাড়ির বেগটাকে আর বাড়াবো না, ওই একই বেগ নিয়ে আমি সারা রাস্তা যাব, তখন কিন্তু আমাদের বেগ আছে কিন্তু ত্বরণ শূন্য হয়ে গেল। বেগ কিন্তু আছে কিন্তু ত্বরণ হয়ে গেল শূন্য, কারণ বেগ বাড়ছে না। আর ত্বরণ তখনই আসবে যদি বেগ বাড়ে, তখন তাহলে আমরা তাকে কি বলবো, সমবেগে যাচ্ছে। সমবেগে যাচ্ছে সে, কোনো ত্বরণ সহ যাচ্ছে না সে। তার আগে অর্থাৎ যেই সময় বেগটা বাড়ছিল, যেই সময় বেগটা বাড়তে বাড়তে যাচ্ছিল, সেই সময় আমরা কি বলবো, ত্বরণ সহ গাড়িটা গতিশীল। গাড়িটা ত্বরণ সহ গতিশীল। যা আমি বেগটাকে ফিক্সড করে দিলাম, স্থির করে দিলাম একটা মানে গিয়ে, তখন আমরা কি বলবো, সমবেগে গতিশীল। ঠিক আছে? এবার ধরো গাড়ি চলছে, সমবেগে চলছে, তুমি তোমার যেখানে যাওয়ার কথা সেখানে চলে আসছো। তো তোমায় কি করতে হবে তাহলে, এবারে গাড়িটাকে আস্তে আস্তে থামাতে হবে বা তার বেগটাকে কমাতে হবে, তাই তো? তার যখন আমি বেগটাকে কমাবো তাহলে কি হচ্ছে, আমি কি বললাম, ধরলাম 30 মিটার পার সেকেন্ড নিয়ে সে সমবেগে আসছে। আস্তে আস্তে আমি কি করলাম, যখনই আমি চলে আসছি, কাছাকাছি চলে আসছি, আমি বেগটা কমালাম। বেগটা কমিয়ে কি করলাম, 25 মিটার পার সেকেন্ড করলাম। তারপরে 20 মিটার পার সেকেন্ড, তারপরে 15, তারপর 10, তারপরে 5, তারপরে আস্তে আস্তে 0 করলাম, তাই তো? তো প্রথমে করছিলাম কি 0, 5, 10, 15, 20, 25, 30। 30-এ যাওয়ার পর অনেকক্ষণ সমবেগে গেল। তারপর কি হবে, 25, 20, 15, 10, 5, আবার 0। এই যে বেগ কমছে, বেগ কমার হার, অর্থাৎ 1 সেকেন্ডে কি পরিমাণ বেগ কমছে, এই জিনিসটার আবার একটা নাম আছে, এর নাম হচ্ছে মন্দন। দেখো তাহলে কি বললাম, যখন গাড়ি শুরু করলাম 0, সেখান থেকে 5, 10, 15, 20, 30, এখানে 30, এখানে যাওয়ার পরে গাড়িটা অনেকক্ষণ এই স্পিডে গেছে। তারপরে করছি কি, কমালাম 25, 20, 15, 10, 5, 0। তাহলে দেখো এই যে বেগটা বাড়ছিল তখন হচ্ছিল কি না, ত্বরণ সহ যাচ্ছিল, ত্বরণ সহ যাচ্ছিল। এই যে এখানটা অর্থাৎ বেগ এখানেও 30, এখানেও 30, এই পথটা কি হয়ে গেছে, সমবেগে, সমবেগে যাচ্ছিল এই পথ। আবার কি করছি, এখানে আস্তে আস্তে বেগটা যেভাবে বাড়িয়েছিলাম, এখানে যেমন বেগটা বাড়াচ্ছিলাম, এখানে আমি বেগটা আস্তে আস্তে কমিয়ে দিলাম। এই পুরো পথটা আমি কি করলাম, বেগটাকে আস্তে আস্তে কমিয়ে দিলাম। একই রকম তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ বেগ কমছে, 1 সেকেন্ডে কি পরিমাণ বেগ কমছে, একে বলবো মন্দন। তাই ভেবে দেখো, এই যে মন্দন জিনিসটা, এটা একটু ঋণাত্মক ত্বরণের মতন না? ত্বরণটা পজিটিভ দিকে যাচ্ছিল, এটা নেগেটিভ দিকে। ত্বরণের ক্ষেত্রে বেগটা আস্তে আস্তে বাড়ছিল, মন্দনের ক্ষেত্রে বেগটা আস্তে আস্তে কমছে। সেই জন্য আমরা এই মন্দনকে কি বলবো, ঋণাত্মক ত্বরণও আমরা বলতে পারি। বোঝা গেল? তাহলে ত্বরণ কি, একক সময়ে বেগ বৃদ্ধি, 1 সেকেন্ড সময়ে কি পরিমাণ বেগটা বাড়ছে, একে বলবো ত্বরণ। আর মন্দন কি, 1 সেকেন্ড সময়ে কি পরিমাণ বেগটা কমছে, এটা কি বলবো, মন্দন। আর যখন গাড়ি সমবেগে যাবে তখন কি হয়, না ত্বরণ আছে না তার মধ্যে মন্দন আছে। বোঝা গেল? তাহলে সমবেগে গেলে ত্বরণ শূন্য বা মন্দন শূন্য। তাহলে এখানে কি আছে, কি শিখলাম তাহলে, এক হচ্ছে ত্বরণ, আরেক হচ্ছে সমবেগ, আর একটা হচ্ছে মন্দন। এই 3টে জিনিস বোঝা গেল? তাহলে তাহলে প্রথমে কি শিখলাম, সরণ আর অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব যেই পথ দিয়ে যাচ্ছে বেঁকে বেঁকে, সরণ কি, সোজা রাস্তা।
সোজা রাস্তার দূরত্বটা হচ্ছে সরণ, আর বাঁকা পথের দূরত্ব হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ দিয়ে দিই কি পাচ্ছি? দ্রুতি। সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ দিয়ে দিই কি পাচ্ছি? বেগ। সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ দিয়ে দিই কি পাচ্ছি? বেগ। আবার একই রকম জিনিস, বেগ পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হার, 1 সেকেন্ড সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে তাকে বলবো ত্বরণ, আর যদি হ্রাস পায় বা কমে তাকে বলবো মন্দন, আর যদি বৃদ্ধি বা হ্রাস না হয় তাহলে কি বলবো? সমবেগে। ক্লিয়ার তাহলে? তো আমাদের আজকে এখান পর্যন্তই পড়লাম। পরের দিনে আমরা আরও জিনিস আছে এখানে আমরা দেখবো। এবারে পরের দিনে দেখবো যে কিভাবে এই যে বেগ যে হচ্ছে, কিভাবে আসছে বেগটা, এই যে একটা বস্তু গতিশীল হচ্ছে কিভাবে গতিশীল হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমরা পরের দিনে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে তোমাদের এখান পর্যন্তই। তার আগে তোমরা আমায় বলো তো, বাইক সবাই দেখেছো? বাইক দেখেছো মোটামুটি সবাই, তাই না? এবারে বলো তো, এই যে বাইকে দেখবে সামনের দিকে কি থাকে? একটা কাঁটা থাকে না? তো যখন দেখবে বেগটা যখন বাড়ছে তখন কাঁটাটা এদিকে যাচ্ছে, যখন বেগ কমছে কাঁটাটা এইদিকে আসছে। এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলবো আমরা স্পিডোমিটার। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জানো এই যে স্পিডোমিটারটা, এর কাজ কি? বেগ যখন বাড়ছে এদিকে যাচ্ছে, বেগ যখন কমছে তখন এদিকে আসছে। এর কাজ হচ্ছে যে দ্রুতি পরিমাপ করা, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়ে কি পরিমাণ পথ অতিক্রম করলো, কত সেকেন্ড সময় সে অতিক্রম করলো, এই দুটোকে ভাগ দিয়ে ওখানে মানটা দেওয়া আছে। ওর মধ্যে অলরেডি ভাগটা করে তারপরে ওখানে স্পিডটা দিচ্ছে। বোঝা যাচ্ছে? এটাকে আমরা কি বলবো? স্পিডোমিটার। এটা কি পরিমাপ করে? দ্রুতি। ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাস এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আসছি। ঠিক আছে? চলো আজকে তাহলে এখানেই শেষ।